আপনার একটি টাকা হয় শান্তির পাশে আর হত্যার পাশে। অনেকক্ষণ ধরে তো বয়ে রয়েছি, গরমে গাইমা গাইমা গেলাম গা, ঠান্ডা মান্ডা নিয়ে আই খাই। তাহলে যা একটা কুক লয়ে গা যা। তাহলে ভাই একটা কুক নিয়ে আহি। কিরে তোরা ইসরায়েলি প্রোডাক্ট খাইবার কে জানোস না? হাজার হাজার ফিলিস্তিনি মানুষকে মাইরে ফেলাইতেছে। আল্লাহ আমগো টাকাতে দিলে মানুষের ক্ষতি হইতেছে। আমরা না যাই না ইসরায়েলের সাপোর্ট করতেছি ভাই। তাহলে তো আমাকে বাংলাদেশি পণ্য ইউজ করা দরকার। আমাদের বাংলাদেশি পণ্য ইউজ করলে আমাদের দেশেরও লাভ আর ইসরায়েলেরও উপকার হইল না। তারা বোমা বানাই পারবো না, অস্ত্র বানাই পারবো না। তাহলে আমি একটা জিনিস কল্পনা করছি, তাহলে সবাই মিলে আমরা একটা সংগঠন করি। তাহলে ভাই আমারও নেন। সংগঠন করলে তো ভালোই। আর তুই যদি থাকবার চাস থাকবি, সমস্যা কি? আর তোর তো ফলোয়ার বেশি আছে, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভালো একটা যোগাযোগ আছে, তুই ফেসবুকে প্রচার করা পারস। ফেসবুকে ছাড়লে তো ভালো, আরো মানুষ জানলো। তো ভাই ইসরায়েলি প্রোডাক্ট বয়কট ভালো একটা মাধ্যম। তো একটা কিছু করা লাগবে। তাহলে মানুষের দোকানে দোকানে যায় কই যে আমরা এটা ইসরায়েলি প্রোডাক্ট, এইসব প্রোডাক্ট বিক্রি করা থেকে বিরত থাকো, ইসরায়েলি প্রোডাক্টে বয়কট করি আমরা। তাহলে ভাই আপনার রাস্তাঘাটে প্রচার করেন গা, আমি ফেসবুকে ভিডিও বানিয়ে আপলোড দিই। হ্যাঁ তাহলে যাতেন। আচ্ছা ভাই যাই। তাহলে আমরা আর এনে বই থাকবো, আমরা হলো যাই দোকানে দোকানে যাই মানুষের সচেতন করি যে ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করো তোমরা, এগুলো মানুষের ক্ষতি হইতেছে।